আল্লাহ রাব্বুল আলামিন মালিক আল্লামা নুরুল হুদা ফয়েজী সাহেব দুনিয়া থেকে বিদায় হইয়া গেল, আর কোনদিন আসবে না। আল্লাহ ফয়েজী সাহেবের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ ফয়েজী সাহেবের কবরের সাথে জান্নাতের সাথে দরজা বানাইয়া দিও আল্লাহ। তার পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহ সবকিছু তুমি সহজ করিয়া দিও মালিক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও মাওলা, তুমি এই মুন্সিবাড়ি মসজিদের ময়দানের দিকে তাকাইয়া দেখো আল্লাহ। পড়তো অর্ধরাত্র হইয়া গেল প্রায়, আমরা তাকাইয়া দেখো ভিক্ষুকের মতো হাত তুললাম। দুনিয়ায় ভিক্ষুক ভিক্ষা করে, এক দরজায় না পাইলে আর এক দরজায় যায়। তোমার দরজা ছাড়া আমাদের তো আর কোনো দরজা নাই নাই নাই। আমরা সারা দুনিয়ায় তোমার গোলামের তো কোনো অভাব নাই। তুমি ছাড়া আমাদের আর সাহায্যকারী কেউ নাই। মাওলা, তুমি তাকাইয়া দেখো আমার যুবক ভাইরা এই জান্নাতের বাগান না বানাইয়া ওরা চাইলে একটা গান বাজনাও বানাইতে পারত। গান বাজনা না বানাইয়া এই জান্নাতের বাগান বানাইছে। আমার যুবক ভাইরা কেউ সৌদি চইলা যাবে 2-3 দিন পরে, আর জীবনে কোনোদিন আসবে কিনা তাও জানে না। ওরা একটা জান্নাতের মেলা মিলাইছে মালিক, তুমি কালিয়াতে ফিরাইয়া দিও না। তুমি তাকাইয়া দেখো ময়দানে আমার যুবক ভাইরা চোখের পানি ফেলাইয়া দিছে। আমার মুরব্বী বাবারা কান্দে, স্টাইজে আমার ভাইরা কাঁধে। চোখের পানির মজলিস আমার মাওলা খালি ফিরাইয়া দেয় না। এই মজলিস আমার মাওলার দরবারে কবুল হইয়া গেছে। চোখের পানি ফালাও, একটু জোর কইরা কাঁদো। কান্না না আসলে জোর কইরা কাঁদো, আর আল্লাহর কাছে মাপ চাও। জীবনে যত ভুল করছি, গুনাহ করিয়া ফালাইছি, শয়তানের ধোঁকায় পড়িয়া, বিবির মায়ায় পড়িয়া, সন্তানের মায়ায় পড়িয়া, দুনিয়ার মোহাব্বতে পড়িয়া, মাবুদ গো তোমার কাছে তওবা করি আর কোনোদিন গুনাহ করব না। তুমি দয়া মায়া করিয়া আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত যারা কবরে ঘুমাইয়া রইছে, এই ময়দানের দিকে তাকাইয়া দেখো কার জানো জনম দুঃখী মা নাই, কার জানো বাবা নাই। কবর থেকে মা বাবা কেমন জানি তাকাইয়া বলে, সন্তান তুই আজকে যেই ঘরের ভিতরে থাকো, ওই ঘরটা তো তোর বাবা আমি বানাইছিলাম। আজকে তোর মা বাবার কথা দিনেও মনে পড়ে না, রাতেও মনে পড়ে না। কতদিন হইয়া গেল, 1 মিনিটের ভিতরে দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর নেওয়া যায়। আর ওই বাড়ির দরজায় মসজিদের পাশে আব্বু আম্মু ঘুমাইয়া রইছে। আজকে 10 বছর 20 বছর হইয়া গেল, কই একদিন খবর নিতেও পারো নাই, দিতেও পারো নাই। কার মা বাবা নাই, বাসায় গিয়ে আর জীবনে কোনোদিন ডাকতে পারবা না। যার মা নাই ওর পাশে বসে আর একজন যখন মা বলিয়া ডাকে, যার মা নাই ওর কলিজাটা ফাটিয়া যায়। মাওলা, তুমি তাকাইয়া দেখো কার মা বাবা দুনিয়ায় নাই, ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছে মালিক, সুস্থতার সাথে নেক হায়াত দিয়া দাও আল্লাহ। আমাদের মা বাবাকে পরিপূর্ণ সুস্থ বানাইয়া দাও। সকল ধরনের বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ। অসুখ বিসুখ বালা মুসিবত দূর করিয়া দাও আল্লাহ। তুমি এই ময়দানের দিকে তাকাইয়া দেখো মালিক, এই ময়দানে যারা হাত তুলছে আল্লাহ, কার কি মনের আশা আমি জানি না মালিক, তুমি সবার অন্তরের দিকে তাকাইয়া রইছো। সবার মনের নেক আশা তুমি পুরা করিয়া দাও। এই মাহফিলের পিছনে যারা খেদমত করলো, বিশেষ করে আমার যুবক ভাইরা, আমার প্রবাসী ভাইরা, আমার জয়নাল ভাই, আব্দুর রাজ্জাক ভাই, কামরুল ভাই সহ আরো যারা আমার মহাব্বতে যারা এই মেয়ের পিছনে মেহনত করলো মালিক,
বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে, এলাকাবাসী সহ মালিক, এই মসজিদের ইমাম সাহেব সহ মালিক, এই ময়দানের উসিলা করিয়া কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করিয়া দিও আল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদেরকে আবু বকর ওমরের মতো কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। পর্দার আড়ালে মা বোনরাও হাত তুলছে আল্লাহ, মা বোনদেরকে পর্দানিশি হাবেদা বানায় দাও। মা বোনদেরকে মা খাদিজার মতো কবুল করিয়া নাও আল্লাহ। আমার মানসুর ভাইকে পরিপূর্ণ সুস্থ বানায় দাও আল্লাহ। আব্দুর রহিম খোরশেদ ভাইকে কবুল করিয়া নাও আল্লাহ। কয়েকদিন পরে এই গ্রাম থেকে অনেকগুলা ছেলেরা প্রবাসে চইলা যাবে। জয়নাল ভাই সহ, কামরুল ভাই সহ যারা প্রবাসে থাকে তারা জানে দেশের কি মায়া। মাওলা, যারা প্রবাসে থাকে তুমি সবাইকে সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করিও আল্লাহ। আল্লাহ মসজিদের সকল মুসল্লিদেরকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। মসজিদের জন্য যা কিছু প্রয়োজন গাইবি খাজানা থেকে ব্যবস্থা করিয়া দাও। এলাকাবাসীর সবার ভিতরে মিল মোহাব্বত বাড়ায় দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ আছে পরিপূর্ণ সুস্থ বানায় দাও। আমরা যারা ঋণী আছে ঋণগুলা দ্রুত পরিশোধের ব্যবস্থা করিয়া দাও। শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। গুনার কাছ থেকে হেফাজত করো মালিক। বাকি জীবন গুনাহ মুক্ত জীবন দান করো আল্লাহ। বাকি জীবন গুনাহ মুক্ত জীবন দান করো মালিক। কোরআন হাদিসের ইলম দ্বারা সিনাটাকে ভরপুর করিয়া দাও আল্লাহ। সারা দেশে সফর করি মালিক, তুমি সফরকে কুদরতি হাতে হেফাজত করিও আল্লাহ। সকল ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করিও আল্লাহ। আল্লাহ কোরআন হাদিসের ইলম দ্বারা সিনাটাকে ভরপুর বানায়া দিও আল্লাহ। নিজের চোখে নিজেকে তুমি ছোট বানায়া দাও আল্লাহ। অন্তর থেকে অহংকার, হিংসা, দেমাগ, তাকাব্বুরি দূর করিয়া দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই মাহফিলের সভাপতি সহ যারা খেদমত করলো মালিক সবাইকে তুমি কবুল করিয়া নাও। এই মাহফিলকে এলাকাবাসীর হেদায়েতের উসিলা বানায়া দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া কারীম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন